সামান্য একটি ভুলের কারণে জীবনের অনেক কিছু হতে পারে, আর সেই ভুল যদি হয় ট্রেনের সামনে, তাহলে তো জীবন বরবাদ। শুধু নিজের ভুলের কারণে মুহূর্তে শেষ হয়ে গেছে স্কুল ছাত্রের জীবন। খবর নিয়ে জানা গেছে, লোকাল ট্রেনে উঠতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন এক সপ্তম শ্রেণীর ছাত্র, আর তাতেই জীবন শেষ স্কুল ছাত্রের। খবর নিয়ে আরও জানা গেছে, নাগাদ বেলুর স্টেশনে এই ঘটনা বেড়েছে। বেলুর স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল ড্রেস পরা এক পড়ুয়া ট্রেন ধরার জন্য দৌড়চ্ছিল। প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছিল ওই পড়ুয়া। প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে লাফিয়ে ওঠে ট্রেন ধরার জন্য ঝাঁপায় ওই পড়ুয়া। এই সময় তার পা পিছলে পড়ে যায়। তখনই ওই পড়ুয়ার মাথার পিছনের অংশ চলন্ত ট্রেনের গেটে ধাক্কা মারে। তখনই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এদিকে নরসিংদীতে ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। দুপুরে নরসিংদী পৌরসভার বিলাসদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা, প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মণদী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া দুপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এই সময় রেললাইন ধরে হাঁটতে থাকলে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এছাড়াও চট্টগ্রামের মিরসরাইয়ে পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় আরও এক যুবক মারা গেছেন। টানা ৭ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর দুপুরের দিকে তিনি মারা যান। নিহতের নাম তাসরিফ হাসান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এস.এম. নোমান খালেদ চৌধুরী। প্রথম থেকেই তাসফিরের অক্সিজেনের স্যাচুরেশন কম ছিল, তাই তাকে আইসিইউতে নেওয়া হয়। আমাদের প্রথম থেকেই শঙ্কা ছিল তাকে নিয়ে, কারণ দুর্ঘটনায় তার মাথা ও ঘাড়ে আঘাত পায়। এরপর থেকে জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন। আজ সকাল থেকে তার অবস্থা আরও অবনতি হতে থাকে। দুপুরের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, শোনা যায় স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রেনে কাটা পড়ে জীবন হারায়। এই জন্য কি শুধু জীবন হারানোই শিক্ষার্থীরা দায়ী, নাকি প্রশাসনের অবহেলাও রয়েছে? ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।